কবরের আযাব কত কঠিন, সহিতে আমরা পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমরা পারিব না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমরা পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, সাজদে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, বলেন আরে বলেন বলেন। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা, আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকি কানা, সবার দ্বারে আসবে সবার জানা। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে মহানা। কবরের আযাব কত কঠিন, সহিতে আমরা পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি। মুনকার নকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নকির আসবে পাশে, সওয়াল করিতে আমার পাশে। সে সওয়ালের সঠিক জবাব, সে সওয়ালের সঠিক জবাব আমাকে বলে দিও না। কবরের আযাব কত কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমি। আন্ধার কবরে আলো জেলে, আন্ধার কবরে আলো জেলে, সাবিস সব দূরে ফেলে। বেহেশত হতে আমার লাগে, বেহেশত হতে আমার লাগে, দিও গো ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন, সহিতে আমরা পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমরা পারিব না। ওগো দয়াময় হে রহিম, ওগো দয়াময় হে রহিম, সাজদে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সহিতে আমরা পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সহিতে আমরা পারিব না। সকলে বলি মারহাবা। আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ও বাসকালীর এলাকাধীন বাগমারা তৈয়বা তার ইসলামী যুব সংঘ এলাকার বাবারা বন্ধুরা, আজকে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবীর মাহফিলের ব্যবস্থা করেছেন। আপনারা মাগরিবের নামাজের প্রত্যেকে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং পবিত্র কালামুল্লাহর তেলাওয়াত শুনেছেন। শেষ পর্যন্ত মাহফিলের মধ্যে বসে থাকবেন। হায়াতুন নবী কমলি ওয়ালা নবী বলো, আমার উম্মত তোমরা আজকে বাগমারা তৈয়বা এই মসজিদের সামনে তোমরা বসে থাকো নাই। নবীজি বললেন, ও আমার উম্মত তোমরা আমি রাসূলুল্লাহর সাথে স্বয়ং জান্নাতে বসে গিয়েছ। ও আমার ভাইরা গভীর মনোযোগ।
এই পৃথিবী আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে, পৃথিবীতে কারেছে কেন? অতীতে যারা গিয়েছে, দাদার দাদা, নানার নানা, আমার আপনার বাবা মা, পর্যায়ক্রমে একের পর এক কবরে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলে রব্বুল আলামিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, এই পৃথিবী সব প্রত্যেক প্রাণী, প্রত্যেক জানওয়ালা যে সমস্ত প্রাণী রয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমাদেরকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ যারা দুনিয়া থেকে নেক কাজ করে গিয়েছে, ভালো কাজ করে গিয়েছে, সদকাতুল জারিয়া কাজ করে গিয়েছে, এরকম মাহফিলের ব্যবস্থা করে গিয়েছে, মসজিদ বানিয়ে দিয়েছে, এত সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছে, প্রতি বছর আজকে 15তম মাহফিল হচ্ছে। আমার ভাইয়েরা কত কষ্ট করে মাহফিলের ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, তোমরা মৃত্যুবরণ করার পরে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, তোমরা যারা ভালো কাজগুলো করেছ, রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ভালো কাজের বদলা দিয়ে দিব। এজন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, তোমরা শুনো, যিনি রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে মরণ এবং আমাদেরকে জীবন দান করেছেন, রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি তোমাদেরকে একটা জীবন দিয়েছি, একটা মরণ দিয়েছি। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে হায়াতের আগে আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর বাজেটটা তৈরি করে রেখেছি। কথা বলেন ঠিক না বেঠিক? লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। ও বাসকালের জমিনের মানুষ, আল্লাহ বলে, বান্দারা রে, ও যুবকেরা রে, আজকে বাগমারা তৈবিয়া স্মৃতি সুদের যুবক কাফেলার উদ্যোগে আজকে ঈদে মিলাদুন নবীর মাহফিল চলে। আর তুমি কেমনে ঘরের মধ্যে ঘুমাইয়া থাকো, রাস্তাঘাটে কেমনে তুমি অযথা সময় নষ্ট করো, ফেসবুক চালিয়ে কেমনে সময়টা নষ্ট করো, ঘরের মধ্যে যে সমস্ত মা বোনেরা অযথা গল্প গুজব করতেছে, অনেক ভাইয়েরা মাহফিলের মধ্যে বসে গিয়েছে, আবার অনেক উঠে চলে যাচ্ছে। আল্লাহ বলে, বান্দারা রে, আমি আল্লাহ তোমাদের জন্য একটা লিমিট সময় নির্ধারণ করে দিয়েছি। রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তোমাদের হায়াতের আগে তোমাদের মৃত্যুটা তৈরি করে দিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে রব্বুল আলামিন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠত্ব মুত্তাকি অর্জন করেছে, যে ভালো কাজগুলো করেছে, যে কল্যাণ কাজগুলো করেছে, যে সদকাতুল জারিয়া কাজগুলো করেছে। রব্বুল আলামিন বলেন, ও বান্দারা রে, আমি তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে কি করব? পরীক্ষা করব। আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে কে কর্মের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আমি আল্লাহ জাস্টিফাই করব, বাছাই করব, কিয়ামতের ময়দানে তাদেরকে প্রতিদান দিয়ে দিব। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এজন্য আমাকে আপনাকে কবরে যেতে হবে কিনা? কবরে যেতে হবে। কবর কি ভালো জায়গা নাকি খারাপ জায়গা? কবর কি এরকম প্রশস্ত নাকি চুট্ট? কথা বলেন না বাবা। কিন্তু আজকাল তো আমরা কবরের, হাসরের, কিয়ামতের ময়দানের কথা, শাফাআতের কথা আমরা তো বলিও না, বলতে চাই না। আর যারা এগুলো আলোচনা করে
আবার আরেক পক্ষাইয়া বলে এগুলো ঠিক না, এগুলো বেদাত, এগুলো শিরিক, এগুলো মানা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমাদের এমন এক সময় এসেছে নিজের ঈমানকে রক্ষা করা জ্বলন্ত আগুনের চাইতে বেশি কঠিন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। রব্বুল আলামিন বলেন, বান্দারা ও বলো, আল্লাহ রব্বুল আলামিন বলো, আমার হাবিব ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তোমরা যেন মৃত্যুকে, রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা মৃত্যু থেকে পলায়নের পর সেই মৃত্যু তোমাদেরকে একদিন না একদিন মুখামুখি হবে। ও আমার বাসকালের জমিনের মানুষ, আমরা মৃত্যু থেকে পলায়ন করার যত চেষ্টা করি না কেন, কিন্তু আমি আপনি ওই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছেনি? কেউ কে পর্যন্ত সুযোগ পাইছেনি, কিন্তু পাবেন। আল্লাহ বলে, বান্দা তুমি যত পালাও না কেন, যত পলায়ন করো না কেন, একদিন না একদিন ও বাসখালীর জমিনের মানুষ ও মুরব্বী বাবারা রে, আজকে দাড়ি পেকে গিয়েছে, চুল পেকে গিয়েছে বাবারা, ও আমার বাবারা রে, আল্লাহ বলে, বান্দা তুমি যত মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো না কেন, এই মৃত্যু একদিন তোমাকে একদিন না একদিন সামনে আসবে। ওই মৃত্যু তোমার কাছে আসবে, ওই মৃত্যুর সামনাসামনি হতে হবে। কথা বলেন। রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মৃত্যু থেকে পলায়ন করার জন্য, মৃত্যু থেকে বাঁচার জন্য, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি করি, আমার হুজুর মাদ্রাসার আরবি প্রভাষক, আরেকজন মাদ্রাসার মুদাররিস, এখানে একজন সমাজ সেবক, আপনারা মুরব্বী বাবারা এক একজন এক এক কর্মের মধ্যে রয়েছেন। রব্বুল আলামিন বলেন, বান্দা আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত, আল্লাহ বলে, বান্দা তুমি মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে তুমি পলায়ন করার জন্য, মৃত্যু থেকে দূরে থাকার জন্য, তুমি যদি তোমার সাধ্যমতো, আল্লাহ তোমাকে যত টাকা পয়সা ধন দৌলত যত দিয়েছে, তোমাকে পাহাড়ের মতো টাকা দিয়েছে, তুমি ধনাঢ্য ব্যক্তি, বড় কোঠিওয়ালা, বড় আল্লাহ বড় বড় মালিক, বিল্ডিং এর মালিক বানিয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক বানিয়েছে, বড় বড় ব্যাংকের মালিক বানিয়েছে। রব্বুল আলামিন বলেন, তুমিও মৃত্যু থেকে বাঁচানোর জন্য যদি আপনার সৈন্য অথবা তামা দিয়ে, রূপা দিয়ে যদি তুমি লোহার গির্জা বানাইয়া যদি ওই গির্জার ভিতরে যদি তুমি ঢুকে থাকো, তারপরও মৃত্যু তোমাকে সেখান থেকে আল্লাহর হুকুমে যেদিন হুকুম হবে সেই দিন তোমাকে ওই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এক এক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, গায়ে জ্বর উঠেও মারা যায়, ডায়রিয়া হয়ে মারা যায়, একটু পরও মারা যায়, সাইকেল থেকে পরে মারা যায়, মাথা গোড়ায় মারা যায়। আল্লাহ বলে, নাইলে তো আমার বান্দারা আমাকে প্রশ্ন করবে, আল্লাহ কেমনে নিয়ে গেলা? আল্লাহ বলে, আমার বান্দাকে আমি এক একটা ওসিলার মাধ্যমে আমি দুনিয়া থেকে নিয়ে যাব, যেন আমার বান্দারা যেন আমাকে প্রশ্ন করতে না পারে। এই জন্য আমার ভাইয়েরা, বাদশা সিকান্দার এত বড় একজন বাদশা ছিল, ঠিক নিও, কত বড় বাদশা ছিল, উনি গাছ থেকেও খাজানা নিত। গাছ থেকেও কি নিত? পাতা জোরে যে ওটা নাকি বাদশা সিকান্দার খাজানা নিত। কথা বলেন ঠিক না বেটি? ফিদিয়া নিত। বাদশা সিকান্দার যখন দুনিয়া থেকে মরে যাবে, উনি বলল, ও রাজ্যের আমার উজির যারা তোমরা আছো, আমি যখন মরে যাব আমাকে 3টা কাপড় দিবা। কয়টা কাপড়? ছেলেদের জন্য কয়টা কাপড়? মেয়েদের জন্য কয়টা? বাদশা সিকান্দার বলল, আমি এত বড় রাজ্যের বাদশা ছিলাম, রব্বুল আলামিন আমাকে বড় বাদশা বানিয়েছিল। আজ যেদিন আমি আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে, আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব, ও রাজ্যের মানুষ, ও এলাকার মানুষেরা, আমার আশেপাশে তোমরা যারা ছিলা, তোমরা শোনো, আমি বাদশা সিকান্দার যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার মানুষের প্রায় শিক্ষা দিবা, এই দুনিয়ার মাইয়া মমতা ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। যিনি বড় লোক, 10 তলা বিল্ডিং এর মালিক, তাকেও চলে যেতে হবে। যারা রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, আমি বাংলাদেশ পুলিশ, আমাকে একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাদশা সিকান্দার বলে, ও
ও দুনিয়ার মানুষ, এসেছি একা, যাব যে একা, সঙ্গে কেহ যাবে না। বাদশা সিকান্দর বলে, আমি আসলাম মায়ের গর্ভ থেকে একাকিত্ব, আবার দুনিয়া থেকে চলে যাব একা, আমার সাথে কেউ যাবে না। বাদশা সিকান্দর বলে, দুনিয়ার মানুষ, আমিও তো বড় বাদশা ছিলাম, আজকে আমি যেই দিন দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, ওই দিন আমাকে 3টা কাপড় দিবা। আমাকে যখন কাফনটা পরে দান করাইবা, আমার 2 হাত খাটিয়ার 2 পাশে বাইর করে দিবা। মানুষ যখন জিজ্ঞাসা করবে, ও দুনিয়ার মানুষ, উনি এত বড় বাদশা ছিল, আজকে উনি দুনিয়া থেকে চলে গিয়েছে, ওনাকে কাফন পরিধান করাইয়াছো, কিন্তু 2 হাতটা কেন বাইর করে দিয়েছ? ওই তখন ওই এলাকার ওই রাজ্যের মানুষ বলে, আমাদের বাদশা সাহেব দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে এই জিনিসটা বলে গিয়েছে, এই কাজটা করার জন্য বলেছে, আমাদেরকে ওয়াদা করে গিয়েছে, আজকে আমরা এই কাজটা করলাম। তার কারণ হলো বাদশা সিকান্দর এত বড় বাদশা হওয়ার পরও দুনিয়া থেকে কিছু নিতে পারতেছে না, দুনিয়া থেকে একা একা চলে যাচ্ছে। ও দুনিয়ার মানুষ, ও বাঁশখালীর জমিনের মানুষ, কেমনে ঘুমাও, কেমনে ঘুমাও, কেমনে রাস্তাঘাটে সময়টা কাটাও, কেমনে অযথা সময় নষ্ট করো, কেমনে ফেসবুকটা চালাও। এই মুহূর্তে যদি আমার আপনার কাছে যদি কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজরাইল যদি আইসা পড়ে, তাহলে আমার আপনার পালানোর কোনো সুযোগ আছে নি? কোনো পালানোর সুযোগ আছে নি? কিন্তু বাদশা সিকান্দর বলে, আজকে আমি দুনিয়া থেকে চলে যাই খালি হাতে, দুনিয়া থেকে কিছু নিতে পারলাম না। তার মানে শিক্ষা হলো, বাদশা সিকান্দর বলে, দুনিয়ার মানুষ, আমি এত বড় বাদশা হওয়ার পরও যদি খালি হাতে চলে যেতে হয়, আমাকে আপনাকে খালি হাতে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, মানুষ মরার পরে 3টা জিনিস নিয়ে কবরে যায়। কয়টা জিনিস? কয়টা জিনিস? তার মধ্যে একটা জিনিস থাকে, 2টা জিনিস চলে আসে। তোর মধ্যে 1 নম্বর হলো, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা যাওয়ার পরে 3টা জিনিস নিয়ে যায়, তোর মধ্যে একটা জিনিস কবরে থাকে, আর 2টা জিনিস চলে আসে। এই 2টা জিনিস কি? তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা রে, মানুষ যখন মরে যায়, যাবার সময় 3টা জিনিস নিয়ে কবরে যায়। 1 নম্বর হলো যে ওই ব্যক্তি যে আমলগুলো দুনিয়ার জমিনে করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, মা বাবার খেদমত করেছে, তাসবিহ তাহলিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, এগুলো কবরে তার সাথে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, একটা জিনিস ওনার কবরে কিয়ামত পর্যন্ত থাকবে, আর 2টা জিনিস উনি মৃত্যুবরণ করার পরে, কবরে দাফন করার পরে 2টা জিনিস চলে আসে। তন্মধ্যে 1 নম্বর হলো, আত্মীয় স্বজন ওনাকে কবরে দাফন করে দেওয়ার পরে আর কিছুক্ষণ দাঁড়ায় না, মুহূর্তের মধ্যে দাঁড়ায় না, ওরা সবাই চলে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের এই আকীদা, যাদের বিশ্বাস আছে, আমরা দাফন করার পরে আমরা কবর তরকিন করি, সবকিছু জবাব দেওয়ার পরে আমরা মিলাদ কিয়াম করে ওখান থেকে আমরা আসি। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরে 3 নম্বর হলো, উনার যে ধন সম্পদ যা যা অর্জন করেছে, সেগুলো কবরে যায় না, সেগুলো দুনিয়াতে রেখে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়া থেকে যাওয়ার আগে তুমি কবরের সম্বল নিয়ে কবরে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু এটা আমার আপনার জন্য অবধারিত। মৃত্যু এটা, এই মৃত্যু থেকে বাঁচানোর কারো সুযোগ। এই মৃত্যুর পরে তো আমার কবর জগৎ শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাকে আপনাকে কবর জগতে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চুল এবং দাড়ি পাকলে কি হয়? তখন দয়াল নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহু আকবার।
হযরত মায়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের যখন চুল এবং দাড়ি পেকে যায় তখন মানুষের কোন পর্যায়ে চলে যায়? তখন আল্লাহর নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, আয়েশা, যখন মানুষের চুল আর দাড়ি যখন পাকা আরম্ভ হয়, মনে করো তাকে কবরে সংকেত দেয়। কি দেয়? কবরে কি দিচ্ছে? সংকেত দিচ্ছে, এই কবর আপনাকে ডাকতেছে। মনে করো অনেকের চুল দাড়ি পেকে যায়, কিন্তু তারপরও সেহেলে সালে লে উমরে আজিজাত গুজাজ মাজাজে তো আজ আলে তুপলে নগস, মনে হয় যে একেবারে ছোট্ট বাচ্চার মতো জীবন যাপন করতে চায়। 40 বছর হায়াত আবার হয়ে গিয়েছে, মনে হয় এখনো বুড়া হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করতে হবে চুল দাড়ি যখন পাকা আরম্ভ হয় তখন কবর আপনাকে সংকেত দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, মানুষের মৃত্যুর পরে 3টা কষ্টের সময়। কয়টা কষ্টের সময়? 3টা কষ্টের সময়। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের চুল যখন দাড়ি পেকে যায় তখন কবর সংকেত দেয়। আল্লাহর নবীজি বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে 3টা মানুষের কষ্টের সময়। তার মধ্যে 1 নম্বর হলো মানুষ মৃত্যুবরণ করার পরে যে অবস্থায় মরেছে, ঘরের ভিতরে যেখানে মরেছে, তখন তাড়াতাড়ি সবাই গোসল দেওয়ার জন্য কেসি অথবা বিলেট দিয়ে শরীর থেকে কাপড়গুলো কাটা আরম্ভ করে। কথা বলেন ঠিক না বেটি? কত আদরের মা, কত আদরের বাবা, কত আদরের ভাই, কত আদরের বোন মৃত্যুবরণ করার পরে তখন আর ওই মাইয়া মমতা সেকেন্ডের মুহূর্তে দূর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? অথচ যে সন্তানের জন্য বাবা রাতের পর রাত কষ্ট করেছে, মা নিজের রক্ত সুছা বুকের দুধ পান করাইছেন। কথা বলেন ঠিক না বেটি? মানুষ যখন মরে যায়, আল্লাহর নবীজি বলেন, আয়েশা, মানুষ যখন মৃত্যুবরণ করে, তন্মধ্যে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষ 3টা বিষয় নিয়ে 3টা সময় বেশি কষ্ট পায়। 1 নম্বর, যখন মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে চতুর্পাশে যখন পর্দা লাগাইয়া, যখন বিভিন্ন চতুর্পাশ 60 জন লোক দাঁড়াবে, পর্দা ধরবে, পর্দা ধরার পরে ভিতরে 1 জন লোক অথবা 2 জন লোক থাকবে, হাতের মধ্যে ধার কেচি অথবা বিলেট নেবে, শরীর থেকে শরীরের জামা প্যান্ট লুঙ্গি যখন কাটা আরম্ভ করে, ওই মুর্দা বলে, ও মাইয়ত বলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে সন্তান, তোদের জন্য আজকে আমি এত কষ্ট করলাম, তোদের জন্য আমি দিন রাত চাই নাই, তোদেরকে খাওয়াইলাম, এত কষ্ট করে আমি তোমাদেরকে বড় করলাম, আজ আমি বাবা মরে গেলাম, তোরা কিছুক্ষণ আমাকে ঘরের ভিতরে থাকতে দিস না। যে লজ্জাস্থান আমাকে দুনিয়ার কেউ দেখে নাই, লজ্জাস্থান নিজের লজ্জাকে আপনার ডেকে রাখার জন্য হাজারোবার চেষ্টা করতাম। আজকে যখন আমি মৃত্যুবরণ করলাম, আমার শরীর থেকে যখন নিঃশ্বাসটা বের হয়ে গেলে, তখন তোমরা আর দেরি করো না। আমি একজন মানুষকে তোমরা এভাবে কেন বেইজ্জতি করতেছো? আমাকে কেন তোমরা শরীর থেকে যে কাপড়গুলো কেন কেটে কেটে বাইর করে ফেলতেছো? আমাকে কেন উলঙ্গ করে ফেলতেছো? আমার শরীর থেকে কাপড় কেন তোমরা কেটে কেটে বাইর করে ফেলতেছো? আজকে আমি তোদের কাছে এতটুকু থাকতে পারার মতো কি সুযোগ নাই? তোদের কাছে কি আমি থাকতে পারবো না? আজকে তোরা আমাকে তো তাড়াতাড়ি আমার শরীর থেকে কাপড়গুলো কেটে কেটে যখন বাইর করে, ওই মুর্দা ওই মাইয়ান নাকি বেশি কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেঠিক? 1 নম্বর গেল। 2 নম্বর, যখন ওনার শরীর থেকে কাপড় চোপড় সব কেটে বের করে ফেলাইছে, ফেলানোর পরে যখন ওনাকে গোসল দেওয়ার পরে, যখন ঘরের ভিতরে যখন ঢোকানোর আগে যখন কাপনের কাপড়টা যখন পরিধান করাইয়া দেয়, তখন আর দেরি করে না, ওনাকে গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে হাদিসে পাকের মধ্যে রয়েছে, উনি যখন মৃত্যুবরণ করলো, মানুষের 2 রকম মৃত্যু হয়। কয় রকম? 2 ভাবে মৃত্যু হয়। একটা হয় ডাইরেক্ট মৃত্যু,
আরেকটা হয় ঘুমের মধ্যে মৃত্যু। অথবা আমরা যখন রাত্রে বেলায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও হায়া, আল্লাহ আমরা তোমার নামে মৃত্যুবরণ করলাম, আবার সকালবেলা তোমার নামে উঠলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ বলে বান্দা, ও বান্দারা রে, আমি আল্লাহ তোদের থেকে দুই ভাবে মৃত্যুবরণ করাই। একটা ডাইরেক্ট মৃত্যুবরণ করাই, তোর হায়াত যখন শেষ হয়ে যায়, যখন যেখানে শেষ হয়ে যায় সেখানে আজরাইল গিয়ে তোর রূহটা বাইর করে ফেলে, তুই একেবারে মরে যাস। আর দ্বিতীয় মরা হলো ঘুমের মরা, আমি আল্লাহ তোর থেকে রূহটা নিয়ে ফেলি। আর আল্লাহ, আমি আল্লাহ তোদের জন্য যতটুকু সময় বাজেট করে আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ 40 বছর 50 বছর 60 বছর 15 বছর 20 বছর যে কয়দিন আমি আল্লাহ তোদেরকে হায়াত দিয়েছি, ওই হায়াতের আগ পর্যন্ত আমি আল্লাহ তোদেরকে আবার জানটা ফিরাইয়া দিই। সুবহানাল্লাহ। অনেক মানুষ রাত্রে ঘুমায়, সকালবেলা ডেড বডি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? রাত্রে ঘুমায়, ছেলে সন্তানের সাথে খাবার খেয়ে রাত্রে ঘুমায়, স্ত্রীর সাথে সুন্দর আলোচনা করে রাত্রে ঘুমায়, সকালবেলা দেখে আর নাই। অনেক মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে কিনা? করণীয় করে না বাবা? করে করে। তো এই জন্য আল্লাহর নবী বলেন, মানুষ মৃত্যুবরণ করার পরে তিনটা সময় তাদের বেশি কষ্ট হয়। এক নম্বর বললাম। দ্বিতীয় নম্বর হলো ওনাকে যখন কাপড়টা পরানোর পরে, যখন ঘরের ভিতরে ঢোকায় অথবা ঢোকায় না, খাটিয়ার উপর যখন ওই মুর্দা কই মাইয়তকে যখন শোয়া দেয়, উত্তর দক্ষিণ করে যখন শোয়া দেয়, তখন বাহির থেকে ডাক মারে, বলে না, জানাজার নামাজের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি লাশটা বের করে দাও। তখন ছেলে সন্তান চিৎকার মেরে কান্না করে, আত্মীয় স্বজন কান্না করে, বাবা মা আজকে আমাদেরকে ছেড়ে তুমি চলে যাইবা। ওই মুর্দা রব্বুল আলামিন যখন ওই মানুষ মৃত্যুবরণ করার পরে তাকে যখন গোসল দেওয়া হয়, তখন গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ওনাকে কাপড়টা যখন পরিধান করে দেওয়া হয়, রব্বুল আলামিনের পক্ষ থেকে রূহটা আবার তাকে ফেরত দেওয়া হয়, ওটা ছিনার উপরে ভাসমান থাকে। এই জন্য শরীয়তের মাসআলা হলো, মানুষ যখন মৃত্যুবরণ করে মরার পরে বলে তোমরা তাকে আস্তে আস্তে ধরো, মুর্দা কষ্ট পাইবে, ওনাকে খারাপ কথা বলিও না, উনি শুনে, ওনার রূহ সবকিছু আপনাদের ভালো বললে সেটাও শুনে, খারাপ বললেও সেটাও শুনে। এই জন্য হাদিসে পাকের মধ্যে রয়েছে, মানুষ যখন মৃত্যুবরণ করে জানাজার মাঠে আপনার জানাজা হওয়ার পরে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের একটা ডাক দিয়া বলে, লোকটা কেমন ছিল? কেমন ছিল? লোকটা কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। একসাথে 40-50 জন 100 জন একসাথে ভাবে। এই জন্য নবীজি বলেন যে জানাজার মধ্যে যত বেশি মানুষ জানাজার মধ্যে উপস্থিত হবে, ওই মাইয়ত যদি গুনাহগার যদি হয়, ওই 40 জনের মধ্যে যদি একজন আবদাল থাকে, একজন নেককার ব্যক্তি যদি থাকে, ওই নেককার ব্যক্তির উসিলায় আল্লাহ ওই মাইয়তকে maaf করে দেয়। আর যদি মাইয়ত যদি নেককারওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, বড় বুজুর্গ বড় আলেম যদি হয়, বড় পিসাব যদি হয়, সেখানে আমরা যারা জানাজার মধ্যে উপস্থিত হয়, আমাদের ভিতরে যদি কেউ যদি গুনাহগার যদি হয়ে থাকে, ওই মাইয়তের উসিলে আল্লাহ আমাদের গুনাহ maaf করে দেয়। এই জন্য জানাজার মধ্যে আমরা কি বলি, লোকটা কেমন ছিল? গত কিছুদিন আগে বাসকালের জমিনের মধ্যে আমরা কি করেছি, জয়লাভ করেছি। এতদিন যারা স্বীকার করে নাই তারা মুখের মধ্যে সুনকালি লাগাইয়া বলে, ঠিক আছে আমরা মানে নিলাম। কি নিলাম? মানে তার মানে বোঝা যায় মানুষ মারা গেলে জানাজার পরে লোকটি কেমন ছিল, এটা কোরআন সুন্নাহ শরীয়ত সম্মত। সুবহানাল্লাহ। এটা কি নিষেধ? নিষেধ নিয়েও যারা নিষেধ বলছে তারাও মানে নিয়েছে। সুবহানাল্লাহ। লাইনে আস্তে আস্তে সব আসবে, ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইয়েরা, 2 নম্বর হলো যখন উনাকে কাপড় যখন পরিধান করে দেওয়ার পরে লোকেরা বলে তাকে ঘর থেকে বের করে দাও, সময় চলে যাচ্ছে, সময় হয়ে গিয়েছে, এরকম বলে না? তাড়াতাড়ি আমরা 4 দন্তর যখন ঘর থেকে বের করি,
ওই মাইয়ত বলে, ও আমার আত্মীয় স্বজন, ও আমার ছেলে সন্তান, তোমাদের জন্য আমি এত কষ্ট করলাম, এত বড় বিল্ডিং বানাইলাম, এত বড় তোদেরকে 5 তলা বিল্ডিং করে দিলাম, এত টাকা পয়সার মালিক বানাইয়া দিলাম। আজকে আমি বাবা, আমি মা মরার পরে তোরা আমাকে 1 ঘন্টা অথবা আধা ঘন্টার জন্য তোরা রাখস না, আমাকে সুন্দর সাদা কাপড় পরিধান করাইয়া দিয়া ঘর থেকে কেন এত তাড়াতাড়ি কেন বের করে দেশে? ওই মুর্দা বলে, ওই সময় ঘর থেকে যখন 4 জনে কাটিয়া দইরা যখন বাইর করে, ওই মাইয়তের ওই মুর্দার বেশি নাকি কষ্ট লাগে। বলে, কেমনে তোরা এত তাড়াতাড়ি আমাকে ঘর থেকে বের করে দেশ? আমি তোদের এখানে আর থাকবো না, আমাকে কিছুক্ষণ সময় থাকতে দে, কিছুক্ষণ সময় থাকতে দে। বলে, না না, আর থাকার সময় নাই। এই জন্য হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ও মাওলা আলী, তুমি আজকের কাছে আগামী কালের জন্য রেখে দেও না, সন্ধ্যা হলে সকালের চিন্তা করিও না, সকাল হলে সন্ধ্যার চিন্তা করিও না, মনে করো তোমার হায়াত আজকে শেষ, আজকের কাজ তুমি আজকে সেরে নাও, তুমি আগামী কালের জন্য রাখিও না। এই জন্য আল্লাহর নবীজির সুন্নত হলো, ও আমার উম্মত, তোমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার ভাইয়েরা, 2 নম্বর হলো যখন ঘর থেকে বের করে দেয়, মাইয়ত নাকি কষ্ট পায়, যা বলে সব শুনে, সব শুনে, তারপরে কাটিয়া যখন কাঁধে নিয়ে জানাজার মাঠে যখন নিয়ে যায়, জানাজার নামাজ পড়ার পরে তখন সবাই দোয়া কইরা যখন কবরের মধ্যে নিয়ে যাবে, ওই জানাজার মাঠ থেকে যখন কাঁধে নেই, তখন মাইয়ত বলে, রে তোরা আমাকে ঘরে বেইজ্জতি করেছিলি, কাপড়টা খুলে ফেললস খাইডা, ওখানে এক বেইজ্জতি করেছস, আমি বড় কষ্ট পাইলাম। 2 নম্বর, আমাকে সাদা কাপড় পরাইয়া ঘর থেকে বের করে দিয়েছস, 2য় কষ্ট পাইলাম। আর আমাকে আজকে তোরা এত বড় বিশাল মাঠের মধ্যে আইনা, খোলা আকাশের মধ্যে রাইকা তোমরা জানাজার নামাজ পড়েছ, আমাকে তোমরা এত তাড়াতাড়ি কাঁধে লইয়া ওই একাকিত্ব ঘরের মধ্যে নিয়ে যাচ্ছ। ওই কবরে দেওয়ার পরে যখন মাটি চাপ লাগাইয়া দে, ও মানুষ যখন ওই মাইয়তকে কবরের মধ্যে ঢুকাইয়া যখন ওই কবরের মধ্যে বিসমিল্লাহ মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন ওই কবরের মধ্যে যখন শোয়া দেওয়ার পরে যখন মাটি চাপ লাগাইয়া কেউ এভাবে হাত দিয়ে মারে, কেউ কোদাল দিয়ে ফেলে, আবার ওই মাটি দেওয়ার পরে পা দিয়ে চাপ লাগায়, পানি ডুববে, পোকামাকড় ডুববে, অথবা বৃষ্টি হলে কবরটা দেবে যাবে। এই জন্য সবাই এমন ভাবে চাপ লাগায়, তখন মানুষ মাটি দেওয়ার পরে ওই মুর্দাকে যখন কবরের মধ্যে রাইখা যখন সবাই চলে আসে রে, ওই কবরবাসী বলে, ঘর থেকে বের করে দিয়েছিস, মামাকে মাঠের মধ্যে থাকতে দাস নাই, আজকে কবরের মধ্যে রাইখা আমাকে একা একা কোথায় রেখে যাস? ওই কবরের মধ্যে ওই সময় মুর্দা কষ্ট পায়। 3 জায়গার মধ্যে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষ বেশি ওই 3টা জায়গায় কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আমার বাসকালের জমিনের মানুষ, বাগমারার জমিনের মানুষ, আমাকে আপনাকে মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতাও উখরা। আমি আল্লাহ তোদেরকে মাটি দিয়া বানাইলাম, আবার ওই মাটির ভিতর তোদেরকে চলে আসতে হবে। তোদের এই দুনিয়া তাইকার জায়গা নয়। আল্লাহ বলে, আমি তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহ বার তোমাদেরকে কবর জগতের মধ্যে এই মাটির মধ্যে তোমাদেরকে নিয়ে আসব। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমি আল্লাহ ওই ইসরাফিল যখন সিংহে ফুঁক লাগাবে,
তখন মানুষ ওই কবর থেকে আল্লাহ বলে একবার আমি তোমাদেরকে মাটি দ্বারা বানাইলাম, আবার ওই মাটির ভিতরে নিয়ে যাব, আবার কিয়ামতের ময়দান যখন কায়েম হবে আমাকে আপনাকে আবার ওই কবর থেকে উঠতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, যখন কোন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর ওনার জন্য বালা কাপড়, দামি কাপড়ের ব্যবস্থা করো, একটু নামি দামি যে কাপড়ের কাপড়টা দেইবা সমর্থ অনুযায়ী একটু ভালো কাপড় দেইবা। তার কারণটাকে জানেননি? মানুষ যখন মরে যায়, যারা কবরের মধ্যে থাকে, যাকে দাফন করে এসেছেন ওই কবরের মধ্যে যুগ যুগ ধরে যারা শুইয়া আছে, যাকে নতুন করে দাফন করেছেন ওই ওনার সাথে কবরের মধ্যে দীর্ঘদিন যারা শুইয়া আছে, ওই নতুন যাকে আপনি কবরে ঢুকাইয়া দিয়েছেন ওই মানুষের সাথে যারা দীর্ঘদিন কবরের মধ্যে আছে তাদের সাথে সাক্ষাৎ হয়। কি হয়? সাক্ষাৎ হয়। এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মত, যখন কোন মানুষ মারা যায় তখন তোমরা তাকে একটু ভালো, তিরমিজি শরীফের হাদিস, তাকে একটু ভালো কাপড় দাও, একটু সুন্দর, একটু নামি দামি, একটু দামি তাকে কাফনের কাপড়টা দাও। কেন? ওই কবরের মধ্যে যারা শুয়ে আছেন ওনাকে দাফন করার পরে তাদের সাথে সাক্ষাৎ হয়। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই জন্য মানুষ মরে যায় না, মানুষ স্থানান্তরিত হয়। অনেকে বলে মরে গেলে সব শেষ হয়ে যায়। না রে বন্ধু, দুনিয়াতে এখানে যা করেছ ওই ওখানে সব শুরু হয়। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষের মৃত্যুর পরে প্রথম গাটি হলো কবর জগৎ। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম আবু জাফর সাদেক, রাসূলের চাচাতো ভাই, ছোট্ট মানুষ, একদিন কবরের পাশে বইয়া বইয়া কাঁদে। তো বন্ধুরা বলে, কিরে ইমাম আবু জাফর সাদেক, আপনি এত কাঁদেন কেন? ছোট মানুষ, 15 বছরের ছেলে, আপনি এত কাঁদেন কেন? আপনি কি কবরের শাস্তি বা কবরের আযাব সম্পর্কে আপনি কি কিছু বুঝেন? সুবহানাল্লাহ কইতেন না? কবরের মধ্যে বসে বসে পাশে বইয়া কাঁদে, চিন্তা করে, বলে এই অন্ধকার কবরে কেমনে থাকবো, কেমন হবে, এই চিন্তা 15-16 বছর বাচ্চার হৃদয়ের মধ্যে ধারণ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন আজকাল আমাদের যে যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাবারা, 15, 16, 20 বছর, 25, 27 বছর হয়ে গেছে, তাদের ভিতরে কোনো কবরের টেন্ডেন্সি, কবরের ভয়, মৃত্যুর ভয় এখনো তাদের ভিতরে নাই। এরা বলে আমরা দুনিয়াতে আসছি, থাকবো, এই কাম করে যাব। ঠিক না বেঠিক? এই জায়গা কি, এই দুনিয়া কি ত্যাগের জায়গা? এই দুনিয়া ত্যাগের জায়গা নয়। এই দুনিয়া আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। কারণ এই কবর কারোর জন্য প্রশস্ত হবে, কারোর জন্য সংকীর্ণ হবে। এই কবর জগৎ কারোর জন্য জান্নাতের বিছানা হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে, কারোর জন্য জান্নাতের একটা বাগান হবে, কারোর জন্য জান্নাতের একটা গর্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ এই কবরে যদি আমাকে আপনাকে যদি কবরে শান্তি থাকতে হয়, তাহলে কবরের সম্বল তৈরি করা দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? এই জন্য কবরে যারা শুয়ে আছেন, আমরা যারা যাব, ওই কবরবাসীর সাথে আমার আপনার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মানুষ মরার পরে আল্লাহ তার রূহটা ওখানে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। নাইলে মুনকার ফেরেশতা কেমনে প্রশ্ন করে? প্রশ্ন কেমনে করে? করে না? মুনকার নকির ওখানে কেমনে প্রশ্ন করে? আমাকে আপনাকে ওই কবরের মধ্যে আমাকে আপনাকে প্রশ্ন করবে না? করবে কিনা? আমাকে আপনাকে প্রশ্ন করবে। তো মানুষ যদি মরে যায়, ওখানে রু না থাকলে কেমনে প্রশ্ন করে? অনেকে তো বলে মানুষ মরে যায়, এখানে আবার কিসের প্রশ্ন? অনেকে বলে না? না রে বন্ধু, ওই আসল দুনিয়ার যথা আমরা অন্যায় অপরাধ যা করেছি, কিন্তু কবর জগতে যাওয়ার পরে সব শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, এই কবর এটা কারোর জন্য প্রশস্ত হবে, কারোর জন্য একেবারে সংকীর্ণ হয়ে যাবে, কারোর জন্য আলোকিত হবে, আবার কারোর জন্য অন্ধকার গুর অন্ধকার হবে। এই বিশ্বাস আছে না? কারণ এই কবর আপনি যদি দুনিয়ার জমিনে সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন করে, কি কবরে গেলে কি কবর প্রশস্ত হবে নাকি ছোট হইব? কি হইব? ছোট হইব নাকি বড় হইব? কারণ এখন আমরা তো দুনিয়াতে যদি মনে করেন যে একেবারে সব উল্টা পাল্টা করে যদি কবরে যায়, কবর কি ওই জায়গাটা কি ভালো হইব না খারাপ হইব? ওই মাটিও বলে
যারা ভালো কাজ করে যায় মাটি বলে আমি তোমাদের জন্য এতদিন অপেক্ষা করেছিলাম, তোমাদেরকে স্বাগত। সুবহানাল্লাহ বলেন না। আর যারা পাপ কাজ করে কবরে যাবে, কবরের ওই মাটি বলবে তোর জন্য অপেক্ষা করেছিলাম, তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তোমাকে শাস্তি দেওয়ার জন্য, তোমাকে আমি ছাপ দেওয়ার জন্য ইচ্ছা মতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা যারা দুনিয়াতে আছি অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে আসছি ভাই, কারণ এই দুনিয়াতে আমরা থাকার জায়গা নয়। এসেছে একা, যাবো একা, সঙ্গে কেহ যাবে না। কারণ আমাকে আপনাকে ওই কবরের মধ্যে যুগ 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 ধরে ধরে 1 বছর 2 বছর 70,000 বছর ধরে এই কবর আমাকে আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ শেষ হবে না। যারা যারা ভালো কাজ করে যাবে তারা দুলহার মতো জায়গায় অবস্থান করবে, আর যারা খারাপ কাজ করে যাবে তারা কিয়ামত পর্যন্ত কবর জগতের মধ্যে কষ্ট থার কি হবে, কষ্টের মধ্যে থাকবে। এই জন্য রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরের সম্বল তৈরি করে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিন বলেন, আর আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? কয়টি প্রশ্ন করা হবে? মান রব্বুকা ওয়া মান দীনুকা মা দীনুকা, এরপর মান নবিয়ুকা ওয়া তাওয়া মান হাজার রাজুল। এরকম প্রশ্ন করা হবে তো হবে নি? হবে। কবরে 3টা প্রশ্ন করা হবে নাকি করা হবে না? কিন্তু কিছু কিছু মানুষের করা হবে না, যারা ওই কবরের সম্বল তৈরি করে নিয়েছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে গিয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে গিয়েছে, যারা মা বাবার খেদমত করে গিয়েছে, যারা ভালো ভালো কাজগুলো করে গিয়েছে, যারা মসজিদ মাদ্রাসা করে দিয়ে গিয়েছে, যারা এরকম মাহফিল করে দিয়ে গিয়েছে, ওই আমলগুলো তার ডানে বামে, আপনার পায়ের নিচে, মাথায়, এভাবে চতুর্দিক থেকে আইয়া ফেরেশতা যখন প্রশ্ন করতে আসবে, তখন ফজরের নামাজ পড়বে, মুনকার নাকির চলে যাও, এখন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, এখন আমার এই বন্ধুকে লারিও না। সুবহানাল্লাহ কইতেন না? এভাবে করতে করতে নেককার মুমিন ব্যক্তির কিয়ামত হয়ে যাবে, কিন্তু ফেরেশতা প্রশ্ন করার সুযোগ। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকে থেকে কি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না? আছে না? নাই? কোরআন তেলাওয়াত করা দরকার আছে না? নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না? নাই? এরকম মাহফিল করা দরকার আছে না? নাই? মসজিদ মাদ্রাসা করে দেওয়া দরকার আছে না? নাই? আসেনি ভাইজান? এই জন্য কবরের মধ্যে কয়টি প্রশ্ন করা হবে? বুখারী শরীফের খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 178, হাদিস নম্বর হচ্ছে 1257। ওখানে একটা হাদিস রয়েছে, আনাসির রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العبد اذا عودي في قبره وتولي আল্লাহু আকবার ওয়া যাহাবা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রব আল্লাহর প্যারা মাহবুব নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করার পরে যখন কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, ওই কবরে শোয়া দেওয়ার পরে যখন আমি আপনি মানুষটাকে যখন কবরে শোয়া দিই, তখন মাটি যখন চাপ লাগাইয়া যখন আমরা চলে আসি, খোদার কসম করে বললাম, আল্লাহর নবী বলেন, যাকে আপনি দাফন করেছেন ওই ব্যক্তি আপনাদের জুতার আওয়াজ শুনতে পায়। যখন কবরে রাখার পরে ওনাকে যখন মুনকার নাকির 2 জন ফেরেশতা আসে, ওনাকে বসাবে, বসার পরে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। তার মধ্যে মার রব্বুকা ওয়া মান দীনুকা, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম। এই 2টি প্রশ্নের জবাব দিতে পারবে অথবা পারবে না, কিন্তু এটার কোনো সমস্যা নাই। এটা ছোট মামলা। এটা কি ছোট সমস্যা? আমার রব্বুকা মান দীনুকা, এটা ছোট সমস্যা। কিন্তু আমার নবিয়ুকা, ওই 3 নম্বর প্রশ্নের মধ্যে যখন যাবে, যারা ইমানদার যারা বেঈমান, ওখানে যারা মুনাফিক, ওখানে পরিচয় হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য বাসখালীর জমিনের বাবারা, বন্ধুরা, যারা আশিকে রাসূল, যারা আমি আপনি, আমার নবী, হায়াতুল নবী, কামলে ফালা নবী, জিন্দা নবী, নূরুল নবী, শাফাআত ওয়ালা নবীকে আমরা যারা ভালোবাসি, জানের চাইতে, প্রাণের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমার নবীকে আমরা যারা বেশি ভালোবাসি, তারা হচ্ছে ইমানদার। সুবহানাল্লাহ কইতেন না? যারা নবীকে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হওয়া যাবে না।
নবীজি বলেন উম্মত তুমি দুনিয়ার জমিনে আমাকে আমার মতো বলেছো, 10 জনের মতো বলেছো, আমি নবীকে কষ্ট দিয়েছো, আমি নবীর সাথে নাফরমানি করেছো, আমার নবীর সাথে কটূক্তি করেছো। ওই কবর জগতে যখন আমি আপনি চলে যাব, যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা আল্লাহর নবীর প্রেমিক, তারা যখন ওয়ামান নবিয়ুকা বলার সঙ্গে সঙ্গে বলে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে সাক্ষী দিয়ে দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ইনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। যখন এই জবাবটা যখন দিয়ে দেবে, রব্বুল আলামিন বলে ফেরেশতারা রে আর দেরি করিস না, ওই কবরের মধ্যে প্রত্যেক মানুষ যেতে হবে, 3টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা ওয়া মান দীনুকা, আপনি রব্বি আল্লাহ পারেন নাই, দ্বীনুল ইসলামও পারেন নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু 3 নম্বর প্রশ্নের মধ্যে সবাই আটকে যাইব, যারা মুনাফিক, যারা বেঈমান, যারা দুশমনের রাসূল। আমার নবী কবরের হাজির হওয়ার পরও আমার নবীকে তারা চিনতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? কোন যারা আমার নবীর চেহারা দেখা ফেলবে, বলবে ইনি হচ্ছে আল্লাহর প্যারা রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যখন ওই মান নবিয়ুকা যখন বলে, যখন ওই প্রশ্ন যখন করা হবে, যে বান্দা জবাব দিতে পারবে আমার নবী, যখন নামটা জবাব দিতে পারবে, আমার নবীকে যখন চিনে ফেলবে, আমার নবীর চেহারা চাইয়া চাইয়া তখন জবাব দেবে, তখন আল্লাহ বলে ফেরেশতারা রে আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বন্ধুর জন্য, ওই আমার বান্দার জন্য তাড়াতাড়ি জান্নাতের গালিচা বিছায়া দে। নারে তাকবীর, নারে রিসালাত। এখন হুজুর চলে আসছে, কিন্তু এখানে আর দেরি করা যাবে না। যারা এখনো আসেন নাই প্রত্যেকে মাহফিলে চলে আসুন। তো বলেছিলাম কি, যারা ইমানদার, যারা নবীর সত্যিকারের প্রেমিক, তারা ওই 3 নম্বর প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আমার নবীর নামটা বলে দেবে। সুবহানাল্লাহ বলে। তখন আল্লাহ বলে ফেরেশতারা তাড়াতাড়ি দেরি করিস না, ফেরেশতারাও বলবে আমরা জানতাম তুমি এই জবাব দিবা। সুবহানাল্লাহ বলেন। তখন রব্বুল আলামিন বলে ফেরেশতারা আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার বান্দার জন্য জান্নাতের গালিচা বিছাইয়া দে, এমন সুন্দর গালিচা বানাইয়া দাও যেটা এমন প্রশস্ত করা হবে 70 গজ, এবং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এত বড় হয়ে যাবে, কবর আলোকিত হয়ে যাবে, উনি দুলহানের মতোই কবরের মধ্যে থাকবে। রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের ঘেরান পাবে, ইনি কিয়ামত পর্যন্ত ওই কবরের মধ্যে অবস্থান করবে, এমন ভাবে ঘুম দেবে, তাকে আপন মানুষ ছাড়া তাকে কেউ জাগ্রত করবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর 3 নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে, উনি দুলহার মতো কবরের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর, যখন কাফের বেঈমান মুনাফিককে যখন প্রশ্ন করবে ওয়ামান নবিয়ুকা, তখন তারা বলবে না আমি চিনি না, আমি জানি না, আমি ওই ব্যক্তিকে চিনতে পারি না, মানুষ যা যা বলেছে আমরাও তা বলেছি। কথা বলেন না, কথা বলেন না। এমন কিছু মানুষ আছে আমার নবীকে আমার মতো বললে আরেকজন বলে আমার মতো, আমার নবী 10 গুণে মানুষের মতো, আমার নবীর বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম কিছু মুনাফিক আছে না নাই? লেবাসদারি আছে না নাই? ওই ব্যক্তিরা যখন কবরের মধ্যে যাবে, 3 নম্বর প্রশ্নের মধ্যে আটকে যাবে, তখন বলবো আমরা ওই নবীকে চিনি না, ইনি কে আমরা জানি না। তখন ফেরেশতা বলবে আমরা জানতাম তুমি এরকম জবাব দেবে। তখন ফেরেশতা বলবে আল্লাহ বলে ফেরেশতারা রে আর দেরি করিস না, খানা অন্ধ খালো 2 জন ফেরেশতা আসবে, তাকে কিয়ামত পর্যন্ত এমন ভাবে শাস্তি দেওয়া হবে, কবরটা তো আপনার সংকীর্ণ হয়ে যাবে, কবরে তো তাকে চাপ দেবে, কবরে তো আলো অন্ধকার হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই শাস্তিদায়ক ফেরেশতারা হাতুড়ি দিয়ে এমন ভাবে আঘাত করবে, উনি বেহুশ হয়ে যাবে, এমন চিৎকার মারবে, দুনিয়ার জিন ইনসান ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে সবাই ওই চিৎকার, ওই শাস্তি কিয়ামত পর্যন্ত শুনতে পাবে। চিৎকার বেলে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য নবী কি আমার মতো নাকি নবী নূরের মতো? নবী কি আমার আপনার মতো নাকি নূর? আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী কি রোজা পাকে শরীরে জিন্দা নাকি মরা?
আমার নবী শরীরের রোজা পাকে জিন্দা, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন আমার নবীকে, হায়াতুন নবী কামলে ফালা নবীকে আমরা ভালোবেসে যাব, নবীর শান মান আমরা গেয়ে যাব। যে যাই কিছু বলুক না কেন এগুলো দেখার সময় নাই। এই জন্য আমার ভাইরা, আপনারা যারা মাহফিলের মধ্যে আসছেন, আমার উস্তাদ এসে গেছে, আপনারা বসবেন, হুজুরের জবান থেকে আপনারা শুনবেন কোরআন সুন্নাহর আলোকে। হুজুর আসা পর্যন্ত আমি আপনাদের কষ্ট দিয়েছি, কিন্তু যে সাবজেক্ট কবর, হাসর, এরপর হচ্ছে শাফাআত, এগুলো সম্ভব না। আমি যতটুকু বলেছি, আমাকে আপনাকে কবরে যদি শান্তি থাকতে হয় তাহলে 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়ে যেতে হবে, মা বাবার খেদমত করতে হবে, মসজিদ মাদ্রাসা করে দিতে হবে, এরকম মাহফিল করে যেতে হবে। তাহলে আমরা কবরের মধ্যে কি করতে পারবো? শান্তি থাকতে পারবো। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়ায় থেকে থেকে কবরের সম্বল তৈরি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।